sell the people who don't trust online. আমি আপনাকে একটা আনকমফোর্টেবল ট্রুথ বলবো যেটা আপনার বিজনেসের জন্য অনেক 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 বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। এটা ডিপেন্ড করতেছে আপনাকে তারা ট্রাস্ট করে কিনা। অনলাইন কিন্তু ডিস্ট্রাস্টের জায়গা না, ডিস্ট্রাস্টের জায়গা ওই মানুষ অথবা ওই বিজনেসটা। আপনি কি নিজের কাছ থেকে অ্যাকচুয়ালি কিনতেন? ট্রাস্ট কোনো অ্যাকচুয়ালি ব্যাচ থেকে আসে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ইফ ইউ ডোন্ট নো মি ইয়েট, দিস ইজ শিহাব হোসেন, co-founder and CEO of Unique House and the head of marketing and sales department. Also, I have already helped over 300 solopreneurs, creators and small to large businesses with my 7 years marketing and sales strategy. অ্যান্ড টুডে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যেটা অ্যাকচুয়ালি আমরা চিন্তা করি যে আমাদের বিজনেসের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, অনেক সময় কোনটা না, এবং কোন জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের বিজনেসকে ট্রাস্টেবল করতে পারে, একটা ট্রাস্ট ব্যাচ দিতে পারে, অথবা আমাদের বিজনেসকে ট্রাস্টেবল করতে পারে আমাদের অডিয়েন্সের কাছে, আমাদেরকে ট্রাস্ট না করলেও যেন তারা কিনে। সো আমরা যদি ক্লিয়ারলি বলি, সো আমাদের আজকের টপিকটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে যে দ্য ট্রাস্টেড ব্যাচ ক্রাইসিস, অর্থাৎ হাউ টু সেল দ্য পিপল হু ডোন্ট ট্রাস্ট অনলাইন। সো অর্থাৎ মানে আমরা বুঝতে চাচ্ছি যে ট্রাস্টেড ব্যাচ অ্যাকচুয়ালি ক্রাইসিস কেন, মানুষ অনলাইনে বিশ্বাস না করলেও কীভাবে আপনি তার কাছে বিক্রি করবেন। সো লেটস ড্রাইভ ইনটু দ্য ভিডিও। দেখুন, আজকে একটা বড় সমস্যা নিয়ে আমরা কিন্তু কথা বলতেছি। আপনি নিশ্চয় শুনে থাকবেন যে যে ভাই, অনলাইনে মানুষ অ্যাকচুয়ালি বিশ্বাস করতে চায় না, বা অ্যাকচুয়ালি মানুষ বিশ্বাস করে না। হ্যাঁ, সবাই মানে মূলত অনলাইন মানে একটা স্ক্যামের একটা যে ভয়টা থাকতো, অনেকাংশ আগে থেকে কমে গেছে, বাট এখনও সেম ভয়টা থাকে, যার কারণে আমাদের ক্যাশ অন ডেলিভারি পর্যন্ত করতে হচ্ছে। সো এই জিনিসটা যখন ট্রাস্ট কাজ না করে, তখন অ্যাকচুয়ালি কিন্তু কেউ কিনে না বা কিনতে চায় না। কিন্তু আমি আপনাকে একটা আনকমফোর্টেবল ট্রুথ বলবো যেটা আপনার বিজনেসের জন্য অনেক 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 বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। মানুষ অনলাইনকে অ্যাকচুয়ালি ডিস্ট্রাস্ট করে না। হ্যাঁ, মানুষ কিন্তু র্যান্ডম স্ট্রেঞ্জার্সকে ডিস্ট্রাস্ট করে। অর্থাৎ আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সে কিনবে কি না, এটা ডিপেন্ড করতেছে আপনাকে তারা ট্রাস্ট করে কি না। এটা কিন্তু অনলাইনকে তারা ট্রাস্ট করতেছে না এমনটা না, সে কিন্তু ঠিকই অন্য এক জায়গা থেকে কিনবে। কোন জায়গা থেকে কিনবে? যে জায়গা থেকে সে অ্যাকচুয়ালি ট্রাস্ট করে ওই বিজনেসকে অথবা ওই পার্সনকে। তখন কিন্তু অ্যাকচুয়ালি মানুষ ওখানে হুমড়ি খেয়ে পড়ে। আপনাকে যদি ট্রাস্ট না করে, সেক্ষেত্রে কিন্তু মানে আপনি যতই কিছু করেন না কেন, আপনার কাছে থেকে কিনবে না। সো মেইন ফ্যাক্ট, অনলাইন কিন্তু ডিস্ট্রাস্টের জায়গা না, ডিস্ট্রাস্টের জায়গা ওই মানুষ অথবা ওই বিজনেসটা। একটা ঘটনা দিয়ে শুরু করি। লাস্ট মানে গতদিন আমার কাছে একজন অনলাইন ই কমার্স বিজনেস ওনার আসেন, অনলাইন এফ কমার্স। সো আমাকে এসে বলতেছে যে ভাই, কনসালটেন্সি করলে যে ভাই শিহাব ভাই, আমার সব কিছু মোটামুটি ঠিকঠাক চলতেছে, কিন্তু মানুষ অ্যাকচুয়ালি আমাকে বিশ্বাস করতে চাচ্ছে না কেন জানি। মানে অ্যাকচুয়ালি সমস্যাটা কী? আমি তার পেজ অডিট করলাম, তার ওয়েবসাইট অডিট করলাম, আমাদের টিম অডিট করলো। সো একটা জিনিস আমি দেখতেছিলাম, সেটা হচ্ছে যে মানে একদম প্রফেশনাল পোস্ট হচ্ছে, মানে অফার একদম ক্লিয়ার, মানে প্রাইস খুব ডিসেন্ট, যে মানুষ অ্যাকচুয়ালি ইজিলি এফোর্ড করতে পারতেছে। হ্যাঁ, এখন এত কিছুর পরেও অ্যাকচুয়ালি সমস্যাটা কী হইল? মানে সো তাকে আমি এগুলো সব কিছু অ্যানালাইসিস করার পরে সেকেন্ড কনসালটেশন কলে আমি তাকে নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম যে ভাই, মানে একটা প্রশ্ন করার চেষ্টা করুন যে আপনি যদি নিজেই এই পেজে আসতেন, অ্যাকচুয়ালি আপনি কি নিজের কাছ থেকে অ্যাকচুয়ালি কিনতেন? মানে সে জাস্ট কিছুক্ষণ চুপ, যে সে থিঙ্ক করতেছে অ্যাকচুয়ালি সে কিনতো কি কিনতো না। সো আমরা ভাবি মূলত টাস্ক মানে কিন্তু একটা ব্যাচ। হ্যাঁ, সেটা হইতে পারে একটা ভেরিফাইড ব্যাচ বা ট্রাস্টেড সেলার, 5 স্টার রেটিং, এসব কিছু। কিন্তু নিউরো সায়েন্স অ্যাকচুয়ালি কী বলে, মানে আমরা মার্কেটিং অথবা সেলসের জায়গা থেকে যদি বলি, নিউরো সায়েন্স এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা আমাদের কাস্টমার ব্রেন নিয়ে খেলা করি। আমরা কাস্টমার ব্রেন যত ভালোভাবে বুঝবো, তখন আমরা ইজিলি আমাদের কাস্টমারের
ব্রেনকে হ্যাক করতে পারবো। এখানে নিউরো সায়েন্স অ্যাকচুয়ালি বলে যে ট্রাস্ট কোনো অ্যাকচুয়ালি ব্যাচ থেকে আসে না, যে আপনার পেজের ভেরিফাইড ব্যাচ আছে বা আপনার পেজে কোনো 5 রেটিং আছে বা আদার্স থিংস, এগুলো ম্যাটার না। ট্রাস্ট আসে মূলত প্রেডিক্টেবিলিটি প্লাস ফ্যামিলিয়ারিটি থেকে। অর্থাৎ আপনি যদি একটু নিজের দিকে চিন্তা করেন যে আপনি আপনার বিহেভিয়ার নিয়ে ভাবুন, যে অ্যাকচুয়ালি আপনি আপনার কাস্টমারের সঙ্গে কীভাবে বিহেভ করেন, মানে বিহেভিয়ার দেন বা আপনি বিহেভ করেন, ব্যবহার করেন। সো সেই জায়গা থেকে কিন্তু এই জিনিসগুলো আসে। সে কিন্তু আপনার থেকে আগে প্রেডিক্ট করবে যে অ্যাকচুয়ালি সে আপনার কাছে গেলে ঠকবে নাকি জিতবে, এই ব্যাপারটা। সো এই ব্যাপারটা যখন আপনার বিজনেসে এসে তার কাজ করে, একটা কমফোর্ট জোন পরিণত হয় আপনার বিজনেসটা, তার জন্য ডিসিশন নেওয়াটা তার জন্য ইজিয়ার হয়, টাস্ক তার জন্য ইজিয়ার হয়ে যায়। সো এই জায়গা থেকে যখন কাজ করেন তখন আপনার বিহেভিয়ার, আপনার সাপোর্ট টিমের বিহেভিয়ার অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আপনি কি মানে কখনো ফেসবুকে র্যান্ডম একটা পেজ থেকে 5,000 টাকার কিছু কিনবেন? সম্ভবত না, অবভিয়াসলি না। কিন্তু আপনি কি দারাজ, অ্যাপল, অ্যামাজন থেকে কিনবেন? উত্তরটা হচ্ছে হ্যাঁ। কেন? সেখানে তারা মূলত ট্রাস্টেড বেস না থাকলেও তারা কিন্তু আপনার ব্রেইন নিয়ে খেলা করে। তখন আপনার ব্রেইন বলবে যে ভাই আমি দারাজে আসছি, অ্যামাজন আসছি বা কোনো এক জায়গায় আসছি, আমি জানি এখান থেকে যেটা পাবো ভালো হওয়ার পসিবিলিটি আছে, কারণ এখানে ট্রাস্টেড সেলাররাই কাজ করেন। আমি জানি এখানে কি হবে অ্যাকচুয়ালি। সো এখানে অ্যাকচুয়ালি আমরা প্রিডিক্ট করতেছি, হ্যাঁ, আমরা প্রিডিক্ট করতেছি অ্যাকচুয়ালি কী হবে। আমরা চেষ্টা করতেছি তাদের কমেন্টগুলো পড়ার, যেখানে মানে চেষ্টা করা হচ্ছে যে তাদের রিভিউগুলো শেয়ার করার, কাস্টমার রিভিউগুলো এখানে ইজিলি শেয়ার করতে পারতেছে। সো আমরা বলতে পারি প্রেডিক্টেবিলিটি ইকুয়াল টু ট্রাস্ট। তারা ইজিলি আপনাকে প্রেডিক্ট করতে পারতেছে, আপনার সম্পর্কে একটা ধারণা ক্রিয়েট করতে পারতেছে। সো ইজিলি আপনাকে ট্রাস্ট করবে। এখন বিজনেস, একটা বিজনেস রিয়ালিটি বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনলাইনকে ডিস্ট্রাস্ট করে। হ্যাঁ, এটা সত্য যে বাংলাদেশের মানুষ অনলাইনকে ডিস্ট্রাস্ট করে, কারণ মানে অনেক ফেক প্রমিস থাকে এখানে। মানে মানুষ বলতেছে যে হ্যাঁ ভাই আপনি এটা কিনলে এটা পাবেন, আপনি এই অর্গানিক তেল কিনেন, অর্গানিক তেল কিনলে এটা পাবেন, বা আপনি এই অর্গানিক ফুডটা কিনেন, এটা এই ওই, মানে টু মেনি ওভার হাইপড অফার্স, টু মেনি ডিসঅ্যাপিয়ারিং সেলার্স। মানে অ্যাকচুয়ালি রেজাল্ট এখানে কি আসতেছে, রেজাল্ট অ্যাকচুয়ালি কি, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ব্রেইন কিন্তু ডিফল্ট মোডে চলে যাচ্ছে, মানে তারা ট্রাস্ট করতেছে না, ডোন্ট ট্রাস্ট। এই জায়গায় কিন্তু বেশিরভাগ বিজনেস অ্যাকচুয়ালি ভুল করে। তারা ভাবে যে ভাই আরও টেস্টিমোনিয়াল দিই, আমরা আরও ক্লায়েন্টের রিভিউ দিই, তাহলে হয়তো আমাদের ট্রাস্ট করবে। আমরা মানে মেসেজের স্ক্রিনশট শেয়ার করি, তাহলে হয়তো বা মানুষ ইয়ে করবে। মানে আরও গ্যারান্টি দিই, হয়তো বা মানুষ আরও ট্রাস্ট করবে। ট্রাস্টেড ব্যাচ লাগাই, ভেরিফাইড ব্যাচ লাগাই, এখন সাবস্ক্রিপশন লাগালে ভেরিফাইড ব্যাচ হয়ে যায়। সো আমি ভেরিফাইড ব্যাচ লাগাই, তাহলে হয়ে যাবে। কিন্তু ট্রাস্টেড ব্যাচ দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ট্রাস্ট তৈরি হয় না। হ্যাঁ, ট্রাস্ট অ্যাকচুয়ালি তৈরি হয় আপনার এক্সপিরিয়েন্স দিয়ে, আপনি কতটা এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতেছেন। একজন সিনিয়র স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমি একটা সিম্পল ফ্রেমওয়ার্ক আপনার সঙ্গে শেয়ার করি। ট্রাস্ট কিন্তু অ্যাকচুয়ালি আসে হচ্ছে ফ্যামিলিয়ারিটি প্লাস কনসিস্টেন্সি প্লাস প্রুফ দিয়ে। এখানে আমরা ফ্যামিলিয়ারিটি মানে কি বোঝাচ্ছি, আমরা ফ্যামিলিয়ারিটি মানে বোঝাচ্ছি যে আপনার আদার্স যে কম্পিটিটরগুলো আছে তাদেরকে আপনার সঙ্গে যদি কম্পিট করি বা কম্পেয়ার করি, সেক্ষেত্রে তারা আপনার উপরে থাকবে নাকি আপনার সমানে থাকবে অথবা আপনার নিচে থাকবে, আপনি কোন স্টেজে আছেন, কোন লেভেলে আছেন। সো এই ব্যাপারটা যখন আপনি করতে পারতেছেন, ইজিলি আপনি এই জিনিসটা করতে পারবেন। এখন আসি কনসিস্টেন্সির ব্যাপারটা। কনসিস্টেন্সি আসলে এখানে কিভাবে কাজ করে। কনসিস্টেন্সি এখানে কাজ করতেছে আপনি রেগুলার কীরকম কন্টেন্ট দিচ্ছেন, কিভাবে আপনার ক্লায়েন্টের প্রুফগুলো এখানে শেয়ার করতেছেন, কিভাবে আপনি আপনার সিস্টেমটা দাঁড় করিয়েছেন আপনার কাস্টমারের জন্য, এটা আপনি শো করতেছেন। মানুষ আপনাকে কিন্তু মানে অনলাইনে বারবার দেখতেছে না। এটা আপনি ইয়ে করেন যে মানুষকে অ্যাকচুয়ালি আপনাকে বারবার দেখতেছে কি না। আপনি দেখা গেছে যে বিভিন্ন ধরনের টাইপের অ্যাড চালাচ্ছেন, অ্যাকচুয়ালি সেই অ্যাডগুলো কোন টাইপের মানুষের কাছে পৌঁছাচ্ছে, অ্যাকচুয়ালি তারা আপনার অডিয়েন্স কিনা, এই জিনিসগুলো যদি এই জিনিসগুলো হয়ে থাকে না, তাহলে আপনি ইজিলি এই জিনিসগুলো আপনার কাস্টমারের কাছে একটা টাস্ক হিসেবে তুলে ধরতে পারবেন। মানুষ আপনাকে বারবার দেখে কিনা এই জিনিসটা আগে ফিক্স করুন।
যে তারা অ্যাকচুয়ালি কি চাচ্ছে, কি হচ্ছে এই ব্যাপারটা, নাকি শুধু সেলের সময় যাচ্ছে, মানে মানে তারা আপনি যখন সেল করতেছেন শুধু কোনো কিছু কেনার সময়ই আসে, তার সামনে যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে কনসিস্টেন্সি, আপনার মেসেজিং, প্রাইজিং, ডেলিভারি প্রেডিক্টেবল কিনা, মানে তারা এই জিনিসটা আপনার সঙ্গে কথা বলার আগেই প্রেডিক্ট করতে পারতেছে কিনা এই ব্যাপারটা। যদি ইজিলি প্রেডিক্ট করতে পারে তাহলে বুঝবেন যে আপনার প্রতি একটা ইজিলি ট্রাস্ট বিল্ড হয়েছে। নাকি আজ এক কথা বলতেছেন, কাল আরেক কথা বলতেছেন, মানে এই সব কিছু প্রুফ, রিয়াল পিপল, রিয়াল স্টোরি, রিয়াল আউটকামস, নাকি স্টক টেস্টিমোনিয়াল আপনি দিচ্ছেন, এই সব কিছু, এই সব কিছু যদি আপনি ফিক্সড করতে পারেন, ইজি করতে পারেন, আপনি দেখবেন আপনার বিজনেস ইজিলি স্কেল হচ্ছে। একটা বাস্তব সত্য বলি আমি আপনাদের, মানুষ কিন্তু বড় অফার থেকে ট্রাস্ট তৈরি করে না, মানুষ ছোট রিলায়েবল এক্সপিরিয়েন্স থেকে ট্রাস্ট তৈরি করে। একটা ফ্রি গাইড, একটা অনেস্ট কন্টেন্ট, একটা ক্লিয়ার রিপ্লে একটা মানুষের ট্রাস্ট ইজিলি দাঁড় করাইতে পারে। একটা ক্লিয়ার রিপ্লে যখন আপনি একটা একটা ছোট্ট জিনিসগুলো কিন্তু এই ব্রেইন, মানে আমাদের ব্রেইনে নিউরো সায়েন্স বলে আমাদের ব্রেইনে কিন্তু ইজিলি সেট করে এই ব্যাপারগুলো। আমাদের ব্রেইনকে বলে যে এই লোকটা কিন্তু রিয়েল, বা এই বিজনেসটা কিন্তু রিয়েল, এখান থেকে যদি যদি তুমি কিনো তাহলে তুমি একটা ভালো কিছু পাবা, কারণ এখানে ক্লিয়ার একটা মেসেজ আছে। আপনার সঙ্গে আপনার সাপোর্টিভের সঙ্গে যখন তারা কথা বলতেছে, তারা একটা ইজিলি এবং একটা ক্লিয়ার মেসেজ পাচ্ছে, যেটা তাদের ট্রাস্ট দাঁড় করাচ্ছে। এখন প্রশ্ন হলো যে ভাই কিভাবে ডিস্ট্রাস্টফুল অডিয়েন্সের কাছে আমরা বিক্রি করব। আমাদের টপিক তো আজকেটাই মেইন, যে আমরা কীভাবে একজন ডিস্ট্রাস্ট মানে অডিয়েন্সের কাছে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলো বিক্রি করব। সো আমি এখানে বেশ কয়েকটা আপনাকে ধাপ শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স থেকে। আপনি যদি এই স্টেপগুলো ফলো করতে পারেন তা আশা করি আপনি বেশ ভালো একটা আউটকাম পাবেন। নাম্বার 1 সেটা হচ্ছে যে সেল স্মল বিফোর ইউ সেল বিগ, টিকেট বিফোর ট্রাস্ট ইকুয়াল টু ফেয়ার স্মল কমিটমেন্ট বিফোর বিগ ডিসিশন ইকুয়াল টু কমফোর্ট। অর্থাৎ আপনি প্রথমে ছোট ছোট টিকিট সেল করার চেষ্টা করেন। আমরা টিকিট বলতে বোঝাচ্ছি যে ট্রাস্ট। সো এমন এমন জিনিস এখানে শেয়ার করেন বড় জিনিসের আগে, যে জিনিসগুলো দেখলে আপনার অডিয়েন্স আপনাকে ইজিলি ট্রাস্ট করবে। সো ওই জিনিসগুলো মানে দেখানোর ফলে মানুষ কিন্তু আপনাকে ট্রাস্ট করতেছে। সো ট্রাস্টের আগে আপনাকে ওই জিনিসগুলো করতে হবে। এই ট্রাস্ট যখন করবে তখন কি হবে, আপনার অডিয়েন্স বা আপনার কাস্টমারের যে ভয়টা, যেতে ভিতরে যে মানে কেনার যে ভয়টা থাকে, যে আমি অ্যাকচুয়ালি ঠকবো কি ঠকবো না, এই যে ফেয়ারটা, এই ফেয়ারটা চলে যায়। ছোট্ট একটা কমিটমেন্ট কিন্তু বড় ডিসিশন নিয়ে আসে। হ্যাঁ, আপনার কাস্টমারের বড় ডিসিশন তখনই আসবে যখন আপনি একটা ছোট্ট একটা ক্লিয়ার কমিটমেন্ট দিবেন। আর এখানেই একটা কমফোর্ট জোন তৈরি হবে। আপনি যখন ইজিলি কমফোর্ট জোন তৈরি করতেছেন আপনার কাস্টমারের জন্য, তখন আপনার কাস্টমার এখান থেকে ইজিলি কিনতেছে। নাম্বার 2 সেটা হচ্ছে মেক আউটকামস প্রেডিক্টেবল। আপনি হয়তো ভাই বলতে পারেন যে ভাই মানে তারা আমি কিভাবে আমার আউটকাম আমি প্রেডিক্টেবল করতে পারি। ধরেন আপনি এই কথা বলতে পারেন যে ভাই আমরা বেস্ট, মানে এটা এটা বললে কি মানুষ ট্রাস্ট করবে? অ্যাকচুয়ালি না, এটা এটা ট্রাস্টের কথাও না। আপনি এটা বলতে পারেন যে ভাই এই প্রবলেমটা হলে সাধারণত এই রেজাল্টটা হয়। হ্যাঁ, তখন আপনার কাস্টমারের ব্রেইন এটা লাভ করে ফেলবে, এই প্যাটার্নটা ভালো আসবে যে আপনি তার প্রবলেম নিয়ে কথা বলতেছেন, প্রবলেমের রিয়েল সলিউশনটা আপনি দিচ্ছেন। যখন এই কাজটা করতেছেন দেখবেন ইজিলি সে আপনাকে ট্রাস্ট করতেছে। সো নাম্বার 3 শো ইউর থিঙ্কিং, নট জাস্ট ইউর অফার্স। অর্থাৎ আপনি আপনার থিঙ্কিংটা দেখান, যে আপনার বিজনেসের থিঙ্কিংটা তাদের সামনে দেখান। যখন আপনি ইজিলি তাদের সামনে একটা থিঙ্কিং দেখাচ্ছেন তখন কিন্তু ইজিলি আপনাকে ট্রাস্ট করতেছে। আপনারা শুধু অফারকে না, মানুষ মূলত অফারকে কিন্তু বিশ্বাস করে না। মানুষ অফার কেন দেয় বেশি, বা একটা বিজনেস অফার কখন দেয় বেশি? সেলসের আশায়। মানুষ কিন্তু থিঙ্কিং প্যাটার্নকে বিশ্বাস করে। হ্যাঁ, থিঙ্কিং প্যাটার্নকে ট্রাস্ট করে। যখন আপনি আপনার থিঙ্কিং শেয়ার করতেছেন, রিয়াল থিঙ্কিং, আপনার রিয়াল প্রেডিকশন, তখন কিন্তু মানুষ ইজিলি আপনার সঙ্গে রিলেট করতে পারে। আপনি যখন প্রবলেম নিয়ে কথা বলতেছেন তখন কিন্তু মানুষ তার রিয়েল প্রবলেমের সঙ্গে রিলেট করতে পারে। আপনি যখন সলিউশন দিচ্ছেন তার প্রবলেমের সলিউশন সে খুঁজে পাচ্ছে। সো এটা করার চেষ্টা করুন। নাম্বার 4 সেটা হচ্ছে যে রিমুভ আনসার্টেইনটি, নট জাস্ট রিডিউস প্রাইস। আপনি চেষ্টা করেন আপনার যে আনসার্টেইনটিগুলো আছে সেগুলোকে রিমুভ করার। আপনি চেষ্টা করেন প্রাইসকে
মানে যে ডিসকাউন্টগুলো দিচ্ছেন, ডিসকাউন্টগুলো কমানো। কারণ এই প্রাইস ডিসকাউন্টগুলো কিন্তু মানুষের ট্রাস্ট বাড়ায় না। একসময় ডিসকাউন্ট দিতে দিতে দেখবেন যে আপনার ডিসকাউন্টে আপনার কাস্টমার আসে, যখন আপনি ডিসকাউন্ট দেন না আপনার কোনো কাস্টমার নাই, তার মানে তারা আপনাকে ট্রাস্ট করে না। তা আপনার ট্রাস্ট করে তখনই যখন আপনি ডিসকাউন্ট দেন। সো এটা বাড়ানো যাবে না। ক্লিয়ারলি আপনাকে এটা বুঝতে হবে যে ক্ল্যারিটি কিন্তু ট্রাস্ট বাড়ায়। হ্যাঁ, আপনি যখন ক্লিয়ার মেসেজ দিচ্ছেন তাদের সামনে, তাদের রিয়েল প্রবলেম নিয়ে কথা বলতেছেন, তখন তার সামনে ট্রাস্ট ক্রিয়েট হয় ইজিলি। সো এটা করার চেষ্টা করে। একটা কথা মানে খুব ক্লিয়ারলি বলা উচিত আমাদের, আপনাদের, সেটা হচ্ছে যে ট্রাস্টেড ব্যাচ কিন্তু এক্সটার্নাল থিং। হ্যাঁ, যে আপনার ওই জিনিসটা হয়তো বা বাহ্যিক সৌন্দর্যের জন্য দেখাচ্ছে বা মনে হচ্ছে যে অনেক পশ পশ এমন কিছু, কিন্তু রিয়েল ট্রাস্ট কিন্তু ইন্টারনাল ফিলিংস। যে মানুষ আসলে ভিতর থেকে আসলে কিভাবে আপনার বিজনেসকে ফিল করতেছে, এই ব্যাপারটা। আর ফিলিংস কিন্তু তৈরি হয় এক্সপেরিয়েন্স দিয়ে। আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতেছেন, ক্লেমনেস আসছে নাকি আপনার ভিতরে, এই জিনিসগুলো না। আপনার কাজ ট্রাস্ট ডিমান্ড করা না, আপনার কাজ ট্রাস্ট আর্ন করা ইন স্মল মোমেন্টস। আপনার ছোটো ছোটো মোমেন্টগুলোকে এক জায়গায় করে তার ট্রাস্টটা দাঁড় করাইতে হবে। আপনি ছোটো ছোটো প্রবলেমগুলো নিয়ে কথা বলবেন, সেই প্রবলেমগুলো যখন সে রিয়েল সলিউশনটা পাবে তার লাইফে, তখন দেখবেন ইজিলি সে এই জিনিসটা পাচ্ছে। একটা স্ট্রং লাইন দিয়ে শেষ করি, যেটা আমি প্রায়ই আমার ক্লায়েন্টদের বলে থাকি। মানুষ অনলাইনে মানে বিশ্বাস করে না, এটা একটা মেইথ। হ্যাঁ, এটা কিন্তু সত্যি না। মানুষ প্রেডিক্টেবল মানুষকে বিশ্বাস করে, অর্থাৎ মানুষ আপনাকে বিশ্বাস করতেছে কিনা সেটা প্রেডিক্ট করবে প্রেডিক্টেবিলিটির মাধ্যমে আসে। সে আপনাকে প্রেডিক্ট করতেছে কিনা বা আপনার বিজনেসে প্রেডিক্ট করতে পারতেছে কিনা, তার ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি ক্রিয়েট হচ্ছে কিনা আপনার বিজনেসে, আপনার বিজনেসটা তার জন্য কমফোর্ট জোন কিনা, এই জায়গা থেকে কিন্তু কাজ করে। প্রেডিক্টেবল মানুষকে নয়, প্রেডিক্টেবল বানাতে হবে আপনার বিজনেসকে। সো সেই জায়গা থেকে যখন আপনি কাজ করতে পারবেন, দেখবেন আপনার বিজনেস ইজিলি স্কেল হচ্ছে, মানুষ আপনাকে ট্রাস্ট করতেছে। অনলাইনকে ট্রাস্ট করে না, এই জিনিসটা টোটালি ভুল। আপনি চেষ্টা করেন আপনার বিজনেসকে ট্রাস্ট করানো। মানুষ যদি অনলাইনকে ট্রাস্ট নাই করতো, মানুষ কিন্তু অন্য জায়গাতে কিনতেছে না, মানে অন্য জায়গাতে কিনতো না। আপনার কাছে থেকে কিনতেছে না মানে আপনাকে ট্রাস্ট করে না। অন্য জায়গা থেকে কিনতেছে মানে অনলাইনকে ঠিকই ট্রাস্ট করতেছে, বাট আপনাকে ট্রাস্ট করতে পারতেছে না। সো এই জিনিসটা নিয়ে কাজ করেন, দেখবেন আপনার বিজনেসটা বেশ ভালো পারফর্ম করতেছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে ভাই, দেখেন, আপনি ডে বাই ডে অনেক কিছু করতে পারেন, আপনার বিজনেসে অনেক সিস্টেম রান করতে পারেন, বাট ট্রাস্ট বাড়ানোর জন্য এমন এমন স্টেপগুলো ফলো করেন যে স্টেপগুলো আপনার বিজনেসকে মার্কেটে সাস্টেইন করতে হেল্প করে। লং টার্মের জন্য খেলেন মাঠে, শর্ট টার্মের জন্য খেলে লাভ নেই। আপনি শর্ট টার্মের জন্য খেলতে আসলে 2 দিন পর আপনি মার্কেট থেকে এমনি আউট হয়ে যাবেন। সো এই জায়গায় ফোকাস করেন, দেখবেন ভালো করবেন। আল্লাহ তাআলা আপনার বিজনেসে বরকত দান করুক, এই দোয়া করি। ইনশাআল্লাহ আপনি 2026-এ বেশ ভালো একটা আউটপুট পাবেন।